ফেসবুক রিচ ডাউন প্রবলেম, এই ফেসবুক রিচ ডাউন প্রবলেমটা কিন্তু আপনার আমার পেজের সঙ্গে হচ্ছে, নিয়মিতই হচ্ছে। কারণ হচ্ছে আপনাকে যদি কেউ কমেন্ট করে, সেই কমেন্টের যখন আপনি উত্তর দিতে যান, সেই সময় কিন্তু আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা অটোমেটিকলি প্লে হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আপনি তো সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্যই গিয়েছিলেন, আপনি কিন্তু আপনার আইডির ভিডিও দেখার জন্য যাননি। এই জন্য কিন্তু সেই রিচ ডাউন প্রবলেমটা হচ্ছে। কিন্তু ফেসবুক টিম মনে করতেছে কি যে আপনি কি করতেছেন, আপনার ভিডিও আপনি বারবার দেখতেছেন, যার জন্য আপনার সেই ভিডিওর মধ্যে রিচ কমে দিচ্ছে, যার জন্য আপনার সেই ভিডিওটা আর অডিয়েন্সের কাছে পৌঁছতেছে না, আর আপনার সেই ভিডিওতে ভিউজ আসতেছে না। আজকে ভিউয়ার্স এমন একটি টিপস আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার কমেন্ট দেখবেন, লাইক দেখবেন, রিয়াকশন দেখবেন, তাতে কোনোভাবেই আপনার সেই ভিডিওটি আর প্লে হবে না। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলছে আপনাদের জন্য। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দিব ফেসবুকের যে রিচ ডাউন প্রবলেমটা রয়েছে কী জন্য হচ্ছে, সেটা আপনারা প্রমাণ সহ পেয়ে যাবেন। ওকে, এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে, আমরা কী করবো সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব ফেসবুকে যে 3 লাইন আছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে 3 লাইনে ক্লিক করার পরে আমরা কী করব, এই সেটিংস অপশনে ক্লিক করব। এই সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত অপশনটা পেয়ে যাব। ওকে, আমরা এখন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। দেখতে পাচ্ছেন এখানে এই মিডিয়া নামে একটা অপশন চলে আসছে, এই মিডিয়াতে আমরা ক্লিক করব। ওকে, এই মিডিয়াতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো প্লে নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে অটো প্লে অন মোবাইল ডাটা অন ওয়াইফাই অটো প্লে টিক দেওয়া আছে। এখন যদি এই অপশনটা যদি আপনাদের কাছে টিক দেওয়া থাকে, তাহলে 100% আপনার সেই কমেন্টের উত্তর যখন আপনি দিয়ে যাবেন সেই সময় কিন্তু কী হবে, এখানে ভিডিওটা অটোমেটিকলি প্লে হতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অন ওয়াইফাই অনলি, যদি আপনি এটাও করে থাকেন তারপরে কিন্তু আপনার সেই ভিডিওটা প্লে হয়ে থাকবে। আবার দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিওস, আমি যদি এখানে একটা টিক মার্ক দিয়ে দেই তাহলে কিন্তু আমার সেই ভিডিওর মধ্যে কি আসবে না, অটো প্লে কখনোই হবে না। শুধু আমার ভিডিওই না, এমনকি কারো ভিডিও এখানে অটো প্লে হবে না। আপনি যদি প্লে করেন তাহলে প্লে হবে, আর যদি প্লে না করেন তাহলে প্লে হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি যদি একটা ভিডিও আপলোড করে থাকেন, সেই ভিডিওর মধ্যে যদি আপনার কমেন্ট উত্তর দিতে যান তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে, যা বারবার, যার জন্য ফেসবুক রিচ ডাউন প্রবলেম হচ্ছে। তো আমি আপনাদেরকে এটার প্রমাণ দেওয়ার জন্য কিন্তু আমি কী করব, মনে করেন যে আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি, আমার প্রোফাইলে আবার প্রবেশ করব। প্রোফাইলে প্রবেশ করার পরে আমার ভিডিওতে আমি যখন কমেন্টের উত্তর দিতে যাবো সেই সময় ভিডিও দেখবেন অটোমেটিক প্লে হয়ে যাবে। আর যখন আপনি নেভার অটো প্লেতে আমি যখন টিক মার্ক দিয়ে দিব সে সময় দেখবেন যে আমার ভিডিওটা অটো প্লে হচ্ছে না, আমি কিন্তু কমেন্টের উত্তরটা অনায়াসে দিতে পারছি। ওকে, আমরা এখান থেকে বেগে চলে আসবো। ওকে, প্রোফাইলে ক্লিক করান, প্রোফাইলে ক্লিক করার পরে দেখি তো আমাকে কে কে কমেন্ট করেছে। আমি আরেকটা ভিডিওতে প্রবেশ করব। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি ক্লিক করি না, অটোমেটিকলি সে কিন্তু প্লে হয়ে যাচ্ছে। এখন মনে করেন আমাকে কমেন্ট করেছে মাত্র 2 জন, সেই কমেন্টের উত্তর যদি দিতে যাই সেটা কিন্তু প্লে হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমার সেই ভিডিওগুলো কি হচ্ছে, রিচ ডাউন প্রবলেম হচ্ছে। ফেসবুক টিম মনে করতেছে যে আমার নিজের ভিডিও আমি নিজে দেখতেছি, আর কিন্তু আসল প্রকৃত কিন্তু আমি কিন্তু কমেন্টটা দেখার জন্যই আমি চেষ্টা করেছিলাম। এখন আমি সেই অপশনটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে যখন আমি এখানে প্রবেশ করবো দেখবেন যে এখানে আর সেই সমস্যাটা থাকতেছে না, বা এই ভিডিওটা প্লে হচ্ছে না। ওকে, আমি এখান থেকে আবার বেগে চলে আসবো। বেগে চলে আসার পরে আমি আবার সেখানে আবার চলে যাবো। আবার এখানে কী করবো, সেটিংয়ে ক্লিক করবো। এই সেটিংয়ে ক্লিক করার পরে আমি কী করবো, এই মিডিয়াতে ক্লিক করব। ওকে, এই যে মিডিয়াতে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করবো, নেভার অটো প্লে ভিডিওসে ক্লিক করবো। ওকে, ক্লিক করলাম। এখন আমি যদি আমার প্রোফাইলে প্রবেশ করি দেখবেন ভিউয়ার্স আমার সেই ভিডিওগুলো প্লে হবে না। আমি এখন কি করব, আমি এখান থেকে চলে আসলাম। এখন আমি আসে প্রোফাইলে প্রবেশ করলাম। এই প্রোফাইলে প্রবেশ করার পরে আমি কি করব, আমার সেই ভিডিওতে আবার প্রবেশ করব। দেখবেন আমার ভিডিও সেটা প্লে হবে না। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ভিডিওটা প্লে হচ্ছে না। তার মানে হচ্ছে আমি যখন কমেন্টে উত্তর দিতে যাই তারপরে কিন্তু আমার সেই ভিডিওটা প্লে হচ্ছে না। তার মানে বোঝা গেল কি যে এভাবে কিন্তু আপনি চাইলে রিচ ডাউন প্রবলেম থেকে বাঁচতে পারবেন। এটা হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা আপনাদের ফেসবুক পেজ রিকমেন্ডেশনে ব্যাপক বড় কার্যকরী ভূমিকা পালন করবে। তাই বলছি আপনারা অবশ্যই আমি যে টিপসটা দিয়েছি এটা আপনাদের সেই ফেসবুক পেজের যে সেটিং রয়েছে সেখানে যাই আপনি এই কাজটা করতে পারেন। করলে পরে কিন্তু রিচ ডাউন প্রবলেম থেকে অনেকটা আপনারা মুক্ত হতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর তো আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।